নীতিশ তিওয়ারির মহাকাব্যিক সিনেমা রামায়ণের ট্রেলারের জন্য কি আপনিও অপেক্ষা করেছিলেন? গত 24শে জুলাই ট্রেলার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন? কেন আবার নতুন বিতর্ক? নাকি শুটিংয়ের নতুন জট? একদম চিন্তা করবেন না, সত্যিটা কোনো খারাপ খবর নয়, বরং ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সুখবর। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। 24শে জুলাই ট্রেলার রিলিজের কথা থাকলেও প্রযোজক নমিত মালহোত্রা অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানান যে ট্রেলারটা লঞ্চ হবে না। ট্রেলারের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। এর আসল কারণ হলো আন্তর্জাতিক জায়ান্ট সোনি পিকচার্স এন্টারটেইনমেন্ট গ্লোবাল ডিস্ট্রিবিউটর হিসেবে এই প্রজেক্টে যুক্ত হয়েছে। প্রযোজক নমিত মালহোত্রার স্বপ্ন ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে এক বিশাল স্কেলে রিলিজ করা। আর সেই গ্লোবাল প্ল্যানিংয়ের কারণেই এই ট্রেলার লঞ্চ পিছিয়ে নতুন তারিখ ঠিক করা হচ্ছে। শুধু আন্তর্জাতিক বাজারেই নয়, ভারতীয় সিনেমাটির ডিস্ট্রিবিউটরের দায়িত্ব দেওয়া হয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনকে। শোনা যাচ্ছে সোনি পিকচার্স তাদের আপকামিং বড় প্রজেক্টের সাথে এই সিনেমাটা ট্রেলার রিলিজ করবে। খুব শীঘ্রই নতুন ট্রেলার লঞ্চের তারিখ জানানো হবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক সিনেমার ধামাকাদার কাস্ট। প্রভু শ্রীরামের ভূমিকায় রয়েছেন আমাদের সবার প্রিয় রণবীর কাপুর। মা সীতার ভূমিকায় রয়েছে সাই পল্লবী। রাবণের ভূমিকায় রয়েছে রকিং স্টার ইয়াস। আর হনুমানের ভূমিকায় রয়েছে সানি দেওয়াল। আর মিউজিকের দায়িত্বে রয়েছেন দুই কিংবদন্তি, আর রহমান এবং হান্স জিমার। প্রায় 4,000 কোটি টাকার বাজেটে তৈরি এই সিনেমাটার প্রথম পর্ব 2026-এর দিওয়ালিতে রিলিজ করবে। ট্রেলার পিছিয়ে গেলেও রণবীর আর ইয়াসের এই লড়াই দেখার উত্তেজনা কিন্তু একটু কমেনি। আপনি কতটা এক্সাইটেড কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আবার পরে ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।